সাথে আমরা ফাইনাল কনফার্ম। তো আমরা আগেই আমি মাঝে বলছিলাম যে যদি আমরা কনফার্ম হই তাহলে আমরা তারপর হাফ টাইম করে আমরা লিপস্টিক করে না ফাইনাল করি। তারপর যখন 4 গোল হয়ে গেছে আমরা কনফার্ম, তারপর আমরা হচ্ছে হাফ টাইম করে লিপস্টিকের মাঠে যাচ্ছি তারপর লিপস্টিক বের করে নিয়ে যাও ইসলামী। হ্যাঁ মানে মারিয়া নিয়ে নিছিল আগে করে ওর কাছে থাকে মারিয়া কাছে। এই সেটা কিন্তু আড্ডা, আপনি যে কথা বলতেছেন আপনিও কথা বলুন। আপনি নাকি লিপস্টিক দেন না অর্গানা দিচ্ছেন? দিছে ওরা জোর করে দেয়। ওই দিন ফার্স্ট ওই দিন আমরা সবাই ফার্স্ট, আমরা কোনো মাঠে লিপস্টিক করে ওভাবে নামি না, লিপস্টিকও না আর ও তো পরেই না। হ্যাঁ চুল বাঁধা দিতে হয় কইরা তারপরে লিপস্টিক মানে সাদা কথা পছন্দ করে না। সঞ্জিতা কি মানে সে করতে পারে না, আমি বেশি আর কি। আচ্ছা মেয়ের যে স্টাইলগুলো আছে এগুলো দেখাই ছোটবেলা ছেলেদের সঙ্গে খেলছে বেশি মানে নাকি? তা তো ছেলে স্টাইলে আসলে চুল কাটা আছে। তাই কি করে করবো কার সাথে আমরা, এইটাই তো। কারণ একটু যদি হয়তো বা একটু খুনসুটি হয় ওটার সাথে সাথে মিলাবো, কারণ সবাই একসঙ্গে থাকতে হবে তো। হ্যাঁ এইটাই, কারণ সবাই একসাথেই সবসময় থাকি, খাইতে গেলে একসাথে, প্র্যাকটিসে যাই একসাথে, তো ঝগড়াঝাটি করে কতক্ষণ থাকি। আচ্ছা এই আপনার সাথে সঞ্জিতার প্রথম দেখা কত বছর ধরে হয়েছে? ওর সাথে আমার প্রথম দেখা হচ্ছে 2014 সালে। ওটা হচ্ছে আন্ডার 14 খেলা ছিল এফসি কাপ, যেটা আমরা কোয়ালিফাই করতে পারিনি ওইটা। আর আমাদের বন্ধুত্বটা শুরু হয় 2016 সাল থেকে। মানে ওটা বন্ধুত্বের গল্পটা কি, মানে বন্ধুত্ব শুরুর তারিখটি কিভাবে মনে থাকে? পরিচয় না না মানে সালটা বললাম, তারিখ মনে নেই। হ্যাঁ মানে সালটা ওই সময় কি মানে বন্ধুত্ব হলো 2 বছর ধরে খেলছে মানে দুজনে হচ্ছে পরে গেলি দুজনে মানে ভালোই ছিল, মানে আন্ডারস্ট্যান্ডিং মানে বন্ডিং ভালো ছিল। পরে পড়ার লেভেল মানে আচ্ছা উপরে খেলতে তো এমনি খেলা পড়া যাবে। যখন আমি হচ্ছে আন্ডার 16 যখন হচ্ছে ও হচ্ছে খেলতে হচ্ছে উইংয়ে, আমি স্ট্রাইকার পজিশনে খেলাম নাম্বার 9। পরে হচ্ছে ওর বলেই আমি বেশি ম্যাক্সিমাম গোল করছিলাম। আর এই যে যেটা কোয়ালিফাই করলাম আন্ডার 16, এই জন্য তো অসংখ্য খাতির রাখতে হবে, এটা তো বল দেবে না। না এরকম কোনো কিছু না, কিন্তু তারপরে ওর বলগুলো সুন্দর হইতো, ভালো ক্রস করতে পারতো। ছোটবেলাটা আমরা 4 বন্ধুই মিলে দিব, কিন্তু আমাদের ফ্যামিলির অবস্থা এতটা খারাপ ছিল না। আমি মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে। আমাদের যখন দেওয়া হয় মানে প্রচুর ধান টান এগুলো বাসায় আসে। যখন দানের দিন আসে তখন একটু কাজ করতে হতো, দান নিতে হতো, আনতে হতো করে, এইটাই। এছাড়া আমি কোনো কাজ করতাম না বাসায়, কারণ আমার বড় আর 2 বোন ছিল, আমার আম্মা ছিল, তারাই কাজ করতো। আমি শুধু ঘুরতাম, খাইতাম আর খেলতাম। কলসিন্দুরের স্কুলের মেয়েরা যে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আসছিল, তুমি আসছিল না? হ্যাঁ আমি তো আসতাম। ওই স্মৃতিটা কেমন? যে সোনার গায়ে এত মানুষের মধ্যে তখন তো আরেকবার এখন না সবাই চিনে সঞ্জিতা। তখন তো প্রথম মানে সোনারগাঁ বিদ্যালয়ে যাওয়া, তারপর প্রথম সোনারগাঁও যাওয়া। হ্যাঁ 14 সালে, 14 সালে না 15 সালে 14 হ্যাঁ। তখন নেপাল জয় হয়ে যখন আসছি প্রথম আর আমাদেরকে নিয়ে একটা অনেক বড় প্রতিবেদন করছি, ওইটাতেই হয়েছে মানে অনেক সারা পাইছি আমরা, বাইরের কিছু পাইছি। ওই যে ডকুমেন্টারি করতে গেছিল হ্যাঁ, অদম্য মেয়েরা, রেজন নরিমন বানাইছিল। শশা ছিল। আচ্ছা ওটা আমাদের পেয়ে আসছে যে শশা দিছিল, শশা ওরা এই ডায়লগটা আসলে আমি একটু চঞ্চল টাইপের ছিলাম ছোটবেলা থেকে। আমি মানে বেশি কথা বলতে মিশতে বেশি পছন্দ করি মানুষের সাথে, কিন্তু এখন ইদানিং অনেকে বলে যে আমি একটু মনে কম কথা বলি, কম বেশি, কিন্তু আমি নিজে থেকে আমি চাই না সেলিব্রিটি না, আমি কমই কম কথা কইতে না, তাই না? তখন হয়েছে যে আমাদের এখানে একটা লোক আছে, এমনি শশা অনেক বড় শশা ক্যাপ করে, তো আমরা তো শোনাশোনা করি, আমাদেরকে উনি শশা খাওয়াই। তো যখন হচ্ছে শুটিংয়ের মধ্যে উনি আছে তখন আমি এটা দিই, তখন আমি আসছি। এটা ভিতর থেকে আসে, এটা বানানো না। আমি দুষ্টমি করে এটা বলছি, কিন্তু এটা যে এত ভাইরাল হয়ে যাবে সেটা আমার কথাগুলো এখানে বেশি ভাইরাল হয়ে যাচ্ছে। এই টিমে বাংলাদেশ টিমে সবচেয়ে দুষ্ট কে? নিজেরটা তো বলা যাবে না, কৃষ্ণা যদি হয় সেটা অন্য মুখে শুনতে হবে, কিন্তু বাইরে তোমাদের কি কৃষ্ণাকে মনে হয় না। সবাই দুষ্ট, এই ঝুমিটা দুষ্ট, আন্ডার কি সামনে সামনে মনে বলে গেলি সে হলো মিসকা। না 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 জীবন না, এটা ভুল কথা, কারণ আমিও দুষ্ট, সবাই কম বেশি। আমি স্বতন্ত্র পার্টি, আমি লিগানা বিএনপি। এটা ঠিক আছে না? আমি যা যেটা আমি সেটা বলে দিই, যা হয় আমি ঝামেলা হলে আমার তো সমস্যা না, যেটা সত্যি আমি সেটা বলতেছি। সারাদিন বাইরে কথা বলবো, ওটা বলবেন প্রেসিডেন্টের স্যারের সাথে তো সবসময় মানে ভালো হইতে, যে স্যারে যেমন আজকে আমি যখন হচ্ছে আমাদেরকে স্যারের কাছে দাওয়াত দিয়েছিল যে আমাদেরকে আমরা হচ্ছে ছেলেদেরকে মনে হয় না 16 তো
তো তখন ওইখানে গেছি কবে? তখন 2017 সালে তখন কলজার প্রথম আসে তো এত পরিমাণ লুট দেয় যে আমি মাঠে পড়ে কান্না করি মানে আমি আর যাবো না আমি আর ফুটবল খেলবো না তখন ছোট ভাই কলজার মানে জোর করে হাত ধরে মাঠে পড়ে ও যখন হয়েছে কালো দিন স্যার ওনাকে দাওয়াত দিচ্ছে আমি গেছি আমি ওখানে স্যারেরে বলছি স্যার যে ফুটবল খেলতে পারবো না স্যার অনেক কষ্ট কলজার অনেক লুট দেয় আপনার বাসা থেকে যে রিগুলা খাইছি কালকে ওগুলো আবার হজম হওয়ার আগে এমনি বের করে লাগবে আপনি এই ওনারা বলে দেন আমাদেরকে লোড কম দিতে না চলতে পারবো না এটা আজকে উনি বলছে আর কি যে মানে যখন দেখা যায় যখন দেখা হয় তখন উনি বলেন এখন সন্ধ্যা আমাকে এটা বলছিল তুমি বলছিল না যে হচ্ছে ওই যে স্যার আমাদেরকে লোড দেয় বেশি যে আমি ফুটবল খেলতে পারবো না হ্যাঁ এগুলো বলছিল এখন কি দেখছো কই গেছো তো আজকে যখন উনি বলছে আমি স্যারে বলছি স্যার আগে যে অনেক ভালো ইয়ে হয়েছে এখন আরো বেশি আমি করতে পারি এখন আর না করি না এখন আর কান্না করি না একটা কিছু বলা দরকার আসলে আমাদের এখানে যে কোনো কিছু পোস্ট করে আমার যে ফ্যান ফলোয়ারগুলো আছে তারা দেখে তারা মানে বলে যে আরও কোনো কিছু দেওয়ার জন্য আমরা কী করতেছি বা কই যেতেছি আমাদের খেলা করে এগুলো সব আপডেট তারা জানতে চায় তো প্রত্যেকদিন একটা না একটা পোস্ট দেওয়া হয় কিন্তু ওই দিনটা হচ্ছে যেহেতু ফাইনাল খেলা তার আগে একটা পোস্ট দিতে হবে এই অনুযায়ী আর কি লেখাটা ফাইনালের একদিন হ্যাঁ একদিন আগে। এইটাই করা হয় না যে এটা হচ্ছে যে ভাইরাল করার লাগে বা ইটি এরকম কোনো ইয়ে এটা দেওয়া হয় না লিরিক্স মানে ইয়াটা লাইনগুলো ভাইরাল হয়ে গেছে ছাদখোলা বাসটা অনেক না পুরোটাই ছাদখোলা বাসটা আসলে আমাদের দরকার ছিল কারণ হচ্ছে পাহাড়ি যে মানুষের ইয়াটা নিয়ে কথা বলছে এইটা বেশি ভাইরাল হয়েছে। না ছাদখোলা বাসটা দরকার তারপর হচ্ছে 11 জন যে আমরা মাঠে নামি আমরা কি বলতে যেভাবে চান? ই করি হ্যাঁ সেটাই এই কথাগুলো কার? এই কথাগুলো তো আমারই কিন্তু লেখা দিছে আরেকজনের সুন্দর করে ভাবে লেখা দিছে আপনি তাকে ফোনে বলছেন যে আপনি এরকম যাচ্ছেন হ্যাঁ একটা বড় ভাই আছে তাই বললি যে মাঝে মাঝে মানে আমি না থাকতে বলি যে এই পোস্টার মনে লেখা দিছি যেদিন আমরা গেম খেলবো ওই দিন হচ্ছে আমাকে লিটু স্যার তারপরে হচ্ছে মানে যারা যারা ছিল তা আমাদের হাতে তো ফোন থাকে না আমরা দেখতে পারি না লিস্ট করে নিতে পারি না লিটু স্যার আমাকে আগে জানাইছে এই কিরে তুই তো পুরো বাইরা পরে একটা তো পুরো বাংলাদেশ কাঁপতেছে হ্যান এমনি এগুলো বলছে তখন আমার কাছে আইনা দেখাইছে যে অনেকগুলো নিউজে অলরেডি হয়ে গেছে এই লেখাটা পরে আমি দেখছি আমার একটু ভালো লাগছিল তখন জিতি আর হারি যেটাই হোক কিন্তু আগে মানুষের ভালোবাসা পাইছি যে তারা মানে এটা বলছে যে প্রচুর পরিমাণ শেয়ার হয়েছে তোমরা তোমরা এখন হারলেও কোনো সমস্যা নাই কারণ তোমরা আমাদের মানে মন জয় করে নিছো হ্যাঁ এটা বলছি এটা শুনে আমার বেশি মানে ভালো লাগছে যে আমাদের টার্গেট ছিল আমরা ফাইনাল খেলবো ফাইনালে উঠছে এখন যদি ফাইনালে হারি তাও মানে কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই কোনো আকাঙ্ক্ষা নাই চিকিৎসা আপনি বলতেছেন ছাদখোলা বাসটা দরকার ছিল কেন? এটা কিন্তু বাংলাদেশে একটা রেকর্ড হয়ে গেছে কারণ এর আগে কখনো হয়েছে কিনা আমি জানিও না হয়নি। হয় যেহেতু হয় নাই তো এটা আমাদের কাছে একটা বিশাল চাওয়া পাওয়া ছিল সেটা পূরণ করছে এবং কি আমরাও অনেক খুশি দেশবাসীও অনেক খুশি হয়েছে কারণ তারা আমাদের সাথে তারাও অংশীদার হয়ে গেছে এই যে যাত্রা তারপরে বাড়িতে গিয়ে অভিজ্ঞতাটা কি? কলসিন্দুরের ছোট্ট একটা মেয়ে সে এখন ন্যাশনাল স্টার প্রথম জায়গায় ছবি ছাপা হচ্ছে টিভিতে দেখা যাচ্ছে এটা কৃষ্ণের কাছে প্রশ্ন গর্ব এখন সবাই আর কি গর্ব করে এটাই আগে অনেকে অনেক কথা বলতো এগুলো এখন আর বলে না এখন সবাই ভালোই বলে গেলে পরে লোকজন দেখতে আসে না আশেপাশে গ্রাম থেকে? আরে আইডার পেন নাই বয়টা যাইতে মন চাই না কয়েকশো বীরজমা যায় অনেক শ্মশানে আসে লবণ নিয়ে আসে প্রত্যেকদিন না এখন আর খালি Selfie- খাবার আসে না খালি এরকম দেখতে না। আসে। সেলফি অনেক তোলে দূর কয়জন? থেকে দেখতে সবাই যারা আসে সেলফি তুলে মানে বলে যে তোমাকে টিভিতে দেখি আর এখন বাস্তবে ইস কত আমার সৌভাগ্য হয়েছে যে এখানে এইভাবে দেখতে পাচ্ছি এবার গেলে আরো বেশি হ্যাঁ এবার তো তারপরে অনেক দূর দূর থেকে অনেকে আসে তারা মানে কয়েকজন আছে যে একটা কলম নিয়ে আসে উপরে হিসেবে একটা ডায়েরি নিয়ে আসে বা গল্পের কোনো বই নিয়ে আসে ভালো লাগে না এটা মানুষের ভালোবাসা? অনেক ভালো লাগে কৃষ্ণা কিরকম স্টার ইয়েতে গোপালপুরে? আমি তো আমার টাঙ্গাইল ডিস্ট্রিক্টে একাই আমি একাই বর্তমানে আর স্টুডেন্ট স্যার আছে আমার সাথে তো মোটামুটি গোপালপুর থেকে ভালো সারা মানে সবার মুখে আমার নাম এবং কি সবার আসার পরে সবাই ওয়েট করতেছিল কারণ এতদিন ফোন বন্ধ ছিল আসার পরে সবাই ফোন দিয়েছিল আমার উপজেলা চেয়ারম্যান আমার বড় ভাই ফোন দিয়েছে আমার না এমনিতে আপনি যখন এলাকায় যান তখন কিরকম? অনেকদিন ধরে তো খেলতেছে হ্যাঁ এলাকায় তো যাই সবাই আসে আরে কি তো রাস্তার ধারে বাড়ি আমার মতো আছে মানে ওটা কৃষ্ণাদের বাড়ি বলে সবাই চিনে এখন না? হ্যাঁ রাস্তার ধারে বাড়ি
আপনাদের কোন স্মৃতিটা সবচেয়ে আলাদা হয়ে আছে দেশে ফেরার আগে? মানে ছাত্ররা বাইরে হয় না, একটা টিমের মধ্যে অনেক কিছু ঘটে, ইন্ডিয়ান ম্যাচের আগে খেলার বিষয় হতে পারে, খেলার বাইরে হতে পারে, নেপালের একটা মানুষের কথা হতে পারে, কোন স্মৃতিটা? কারো কথাই না, আমার শুধু একটাই যে ছোটন স্যার মানে ভিতরে যে আমাদের এটা জাগাইতে পারে, ওনার প্রত্যেক দিন ম্যাচের আগে প্রতিটা কথা আমাদের মানে যেভাবে অনুপ্রেরণা করে সৃষ্টি করে, আসলে এটা মানে মানে আমরা সবাই হচ্ছে হাত ধরি গেমের আগে, মানে একজনও সেই মানে ইয়ার সার্কেল থেকে মানে বাদ যায় না, প্রত্যেকটা সবাই সবার হাত ধরি, ওইখানে আমরা চোখ বন্ধ করি, জোরে জোরে নিঃশ্বাস নিই, আমরা বলি যে আমরা আমাদের ফ্যামিলির কথা মনে করবো, সৃষ্টিকর্তা আছে, আমাদের দেশবাসী আসছে, মানে সবার কথা। তারপরে হচ্ছে আমরা বলি যে আমরা পারবো, আমাদেরকে পারতে হবে, আমাদের ভিতরে যেটা আছে সেটা দিয়ে আমরা চেষ্টা করবো, সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করবো। আল্লাহ তাআলার নামে সব কিছু নিয়ে হয়, মানে উনি একটা করে আর কি, সেটা অনেক ভালো লাগে।